বন্ধুরা, এই জায়গায় প্রচুর চড়ুই পাখি, মানে শুধু একটা না, এরকম হাজারে হাজারে খাঁচার মধ্যে আটকানো। এগুলো ওরা মানে যে এখানে যারা টুরিস্ট আসে কিনা তারপর উড়াই দেয়, হয়তো কিছু একটা আছে আমি জানি না। আর প্রচুর ফুল এখানে, কারণ পাশে টেম্পল আছে, তো টেম্পলে ফুল কেনার জন্য এখান থেকে মানুষ ফুল নিয়ে যায় টেম্পলে দেওয়ার জন্য। প্রচুর চড়ুই পাখি, প্রচুর প্রচুর। সামনে তারও দেখছি, এই যে দুইটা খালি হয়ে গেছে, আর এই যে এইটা কী করা, ওই যে আর একটা দেখাই। উনি পরিষ্কার করতেছে চড়ুই পাখির খাঁচা, কিন্তু ভিতরে দেখেন পাখি কত, অনেক পাখি, প্রচুর পাখি এটার মধ্যে। দাম কত জিজ্ঞেস করবো নাকি? এখান থেকে যে কেউ কিনে উড়াই দিতে পারে, মানে আপনি একটা পাখি কিনা স্বাধীন করে দিতে পারেন। স্বাধীনতা। কিন্তু এই জায়গায় পাখি উড়াই দিলে তো প্রচুর পাখি থাকার কথা, মোটামুটি নাই, জাস্ট আছে কবুতর প্রচুর এই জায়গায়। বসেও শান্তি পাইতেছে না কোনো জায়গায়। বসেও শান্তি নাই, কারণ ওই একটা চেয়ার থাকলে ভালো হইতো, আর চেয়ারের উপর তো একবারে সরাসরি রৌদ্র পড়তেছে। তবে এক হিসেবে পার্কটা কিন্তু মানে আমি বলবো আমাদের চেয়ে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা, ময়লা খুব কম। বাচ্চাদের খেলার, এদিকের বাসাগুলো সব পুরানো, কারণ এই যে রয়্যাল প্যালেসের পাশে তো এগুলো মনে হয় এই রাজারা ওনাদেরই এগুলো জায়গা, সম্পত্তি। এই যে ফুল বিক্রি করতেছে, আর সামনে যে এটা বসার জায়গা পাইছি, আবার একটু বসি 2 মিনিট। যে গরম রে ভাই, এই গরমে আর কত ভিডিও করা যায়? শেষ ভিডিও আর করবো না, যদি কোনো ইন্টারেস্টিং কিছু পাই তাহলে করবো। একটু দেখেন ভালো কইরা, নমপেন, মেকং রিভার। উফ, বসবো এই জায়গায় না, কই বৈশা পড়ি, এই জায়গায় বৈশা তারপর ওই চেয়ারের অবস্থা কি, তেল হয়ে গেছে আমার, আবার তৈলাক্ত ত্বক, মানে তেল বাইরায় ত্বক থেকে, বিচ্ছিরি লাগে, টিস্যুতে কাজ হয় না, 2 মিনিট পর আবার হয়ে যায়। থ্যাংক ইউ। আমার সাথে কিছু খাওয়ার জন্য, কিন্তু আমি এই মুহূর্তে খাবো না, রাখি।